হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি জাস্ট দারুণ একটা ভিডিও নিয়ে। কারণ আজকে দেখাবো ফর্মা দিয়ে হাতা কাটিং। আপনাদের অনেকের কাছে হয়তো এই ফর্মাগুলো আছে, কিন্তু কিভাবে হাতা কাটিং করতে হয় সেটা জানেন না। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করছি বুঝতে পারবেন। আর একটা না, সব রকমের হাতা কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণ A to Z বুঝতে পারবেন এই সম্পূর্ণ ভিডিও দেখলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি 4 ভাজা কাপড় নিয়েছি। কাপড় বলতে এটা আমি নিয়েছি লাইলিং, মানে হাতার ভেতরে যে কাপড়টা দেয়। এবার এই হাতের দিকটা আছে আমার জোড়া দিক। এবার আমি হাতার ড্রয়িংটা শুরু করছি। তো দেখুন, নিচের দিকটা কিন্তু ছাড়া দিক আছে আর সমান আছে। তো এখানে আমি স্ট্রেট লাইন টানছি না। আপনাদের যদি একটু অসমান থাকতো তাহলে স্কেল দিয়ে লম্বা লাইন টেনে নেবেন। এবারে প্রথমে নিচ্ছি আমি হাতের ঝুলটা। তো ঝুল আছে আমার 10-25, মানে 10 থেকে 2 লাইন বেশি। তো সেটা থেকে আমি 1 ইঞ্চি বেশি নিচ্ছি, মানে 11 ইঞ্চি 2 লাইন। তো এটা যেহেতু লাইলিং দিয়ে করছি তার জন্য আমি 1 ইঞ্চি নিলাম। এবার যদি এটা আমি সুতির কাপড়ে করতাম তখন কিন্তু আমি 1.5 ইঞ্চি নিতাম, কারণ নিচের দিকে মুড়ার জন্য 1 ইঞ্চি চলে যেত। তো সেই কারণে এখানে আমি 1 ইঞ্চি নিয়েছি, কারণ এখানে লাইলিং দিয়ে করছি। তো এবারে নিচ্ছি ঝুলের মাপটা। ঝুল কত বললাম দেখুন, ঝুল ছিল 10-2। এবারে 11-2 দাগ দিয়ে নিয়েছি, মানে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে দাগ দিয়ে দিয়েছি। এর উপরের লাইন, উপরের দাগটাও একটা লাইন টেনে নিয়েছি। এবারে হচ্ছে ফর্মার কাজ। তো ফর্মাটা কিভাবে বসাচ্ছি সেটা দেখুন। ফর্মার জোড়া দিক আর এই যে হাতার কাপড়ের জোড়া দিক আমি কিন্তু একসঙ্গে ম্যাচ করে রেখে দিয়েছি। নিচের দিকে যেখানে তার কোনো দেখার নেই, শুধুমাত্র ওপরের দিকে ম্যাচ করে যেমন ফর্মার শেপ যাচ্ছে তেমন ভাবে জাস্ট ড্রয়িংটা করে নিন। মানে দেখুন, একদম ফর্মাটা যে আছে উপরে সেটা সেই শেপ বরাবর আমি এখানে ড্রয়িংটা করে নিলাম, মানে দাগটা দিয়ে নিলাম। এবারে কি করতে হবে, এই যে ফর্মাট আছে, ফর্মাটে কিন্তু দুটো শেপ আছে, একটা সামনের পাটে, একটা হচ্ছে পেছন পাটে। এখন যেটা দিলাম সেটা হলো পেছন পাটের, এবারে এখন যেটা দিব সেটা হলো সামনের পাটের। তো দেখুন, ফর্মাটা কিন্তু আমি খুলে নিলাম। মানে এবারে কি করতে হবে, এই যে জোড়া দিকটা দেখতে পাচ্ছেন, ফর্মার জোড়া দিক হাতার জোড়া দিক আবার ম্যাচ করে রাখতে হবে। দেন এবারে সামনের পাটের জন্য শেপটা করে নিতে হবে। তো দেখুন, সামনের পাটে কিন্তু 1/2 ইঞ্চি নিচ থেকে আছে, যেটাকে বলে তালপাট শেপ। তো যেমন শেপ আছে ঠিক তেমনই আমি দাগটা দিয়ে নিচ্ছি, মানে শেপ বরাবর। তো জাস্ট এখানে অবধি আমার শেপটা দেওয়া হয়ে গেল। তো এখন ফর্মার কাজও আমার পুরো শেষ। এই হলো ফর্মার কাজ, এই এখন শেষ। এইবারে করতে হবে নিচের দিকটাই মুহুরির দিকে। তো মুহুরি যা আছে তার হাফ করে নিব। মুহুরি আছে আমার 10 ইঞ্চি, 10-এর হাফ করলে 5 ইঞ্চি। তো দেখুন, নিচে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবারে যে ড্রেসটার আমি হাতাটা করছি সেই ড্রেসের বাড়তি কাপড় যা নিয়েছিলাম এখানেও কিন্তু তাই নিতে হবে। তো সেই ড্রেসের আমি বাড়তি কাপড় নিয়েছিলাম 2 ইঞ্চি। তো এখানে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। মানে আগে করলাম মুহুরির হাফ, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা। এটা কিন্তু হাতার সম্পূর্ণ ভিতরে থাকবে, মানে পরে লুজ করার জন্য কাজে লাগবে। এবারে দিতে হবে উপরের শেপ। তো উপরের শেপ দেওয়ার জন্য যেই ড্রেসটা আমি করছি সেই ড্রেসটা কিন্তু লাগবে। এখানে লাগবে সামনের পাট আর পেছন পাট, অবশ্যই মুহুরির দিকটা, সরি মোহরার দিকটা, মানে যেখানে হাতা অ্যাটাচ হবে। তো আগে আমি পেছন পাটের এরকম ভাবে মেপে নিচ্ছি যে এটা কতটা আছে। মাপলে পরে একদম পারফেক্ট হবে হাতা, তো এটা কিন্তু অবশ্যই মাপতে হবে। তো দেখুন, আমি তো পুট লাইন সেলাই করে নিয়েছি। তো সেই জয়েন্ট থেকে এটা জাস্ট ফিতেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি যে এখানে আমার কত হচ্ছে। তো এখানে হচ্ছে আমার 10 ইঞ্চি 2 লাইন। তো গেল পেছন পাট, এবার সামনের পাটটা একই রকম আমি মেপে নিচ্ছি। তো যেই জোড়া দিকটা আছে মানে পুট লাইনটা, সেখানে দেখুন দাগ দিয়ে নিচ্ছি। এবার ওই দাগ অবধি একদম ধার দিয়ে দিয়ে মেপে নিচ্ছি। মেপে দেখে নিচ্ছি কত হচ্ছে। তো পেছনের হয়েছে আমার 10 ইঞ্চি 2 লাইন। এবার এটা দেখে নিচ্ছি কত হচ্ছে। এটা হচ্ছে 9 ইঞ্চি 2 লাইন, মানে 1 ইঞ্চি কম বেশি, এরকমই কিন্তু 1 ইঞ্চি কম বেশি হবে। তো দেখুন, উপরে আমি লিখে দিয়েছি ব্যাক পার্ট মানে পেছন পার্ট 10 ইঞ্চি 2 লাইন, আর ফ্রন্ট পার্ট মানে সামনের পার্ট হচ্ছে 9 ইঞ্চি 2 লাইন। এইবারে যেখানে শেপগুলো আছে এগুলোতেই আবার দাগ দিতে হবে। সেটা কি করে দিতে হবে সেটা ভালো করে দেখুন। যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা হলো পেছনের জন্য শেপ। সেই পেছনের শেপটা কত আছে, 10-25। তো জাস্ট ফিতেটা একদম গোড়া থেকে রাখতে হবে। রেখে যেমন দাগটা আছে তেমনই ফিতাটা দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি। এরম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে 10-25 যেখানে হচ্ছে সেখানে দাগ দিতে হবে। তো এখানে আমি দেখুন 10-25-এর দাগ দিয়ে নিলাম। এবারে কি করতে হবে, পেছন পাট গেল, এবার হচ্ছে সামনের পাট। তো এটা হলো সামনের পাট। এই শেপে এবারে 9-25 যেখানে হচ্ছে সেখানে একটা দাগ দিয়ে দিব। একই রকম শুরু থেকে, মানে গোড়া থেকে মাপছি আর ফিতাটা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে করছি, মানে যেমন শেপ আছে ঠিক তেমনই। তো এখানে আমি 9-25-এর দাগ দিয়ে নিচ্ছি। তো এই হলো 9-25। তো দেখুন এখানে দুটো দাগ হলো। এবারে কি করতে হবে, এই যে দুটো দাগ আছে দুটো দাগের মিডিলে দাগ দিতে হবে, এটাই হচ্ছে সূত্র। তো দুটো দাগ কত, 1 ইঞ্চি গ্যাপ হচ্ছে, 1 ইঞ্চির মধ্যে দিলে কত, 1/2 ইঞ্চি ভেতরে। তো এই হলো মধ্যে দাগ। এখন এই দুটো শেপ ধরতে হবে না, শুধুমাত্র যে মিডিলের শেপটা দিলাম সেটাই হলো এখন আসল শেপ। ঠিক আছে, মানে আসল দাগ। এবার ওই দাগটা মানে মিডিলের দাগটা থেকে 2 ইঞ্চি ভেতরে দাগ দিব, কারণ নিচে যেহেতু 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা, তো ওখানেও তো 2 ইঞ্চি দিতে হবে এক্সট্রা, যেটা ভিতরে থাকবে। তো সেই দাগ থেকে মানে মিডিলের দাগ থেকে 2 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে নিচ্ছি। এরকম ভাবে দেখুন, ভালো করে দেখুন যে মিডিলের দাগ থেকে কিন্তু 2 ইঞ্চি ভেতরে দাগ দিয়ে নিলাম। এইবারে দেখুন নিচের দুটো দাগ আর উপরের দুটো দাগ, তো একটা করে স্কেল দিয়ে জাস্ট ম্যাচ করে নিতে হবে। ম্যাচ করলে এখানে আর পুরো হাতা কমপ্লিট।
এরপরে আবার দেখে নিব যে হাতাটা আমার ঠিকঠাক হলো কিনা। তো সেটা দেখার জন্য কি করতে হবে, এটা কিন্তু ঠিকঠাক হয়ে গেল গ্লাস হাতার জন্য। এবারে আবার পারফেক্ট হলো কিনা সেটা বোঝার জন্য কি করতে হবে, একটা হাফ হাতার মাপ নিতে হবে। হাফ হাতা কত হয়, 5 ইঞ্চি। তো দেখুন ওপর থেকে হাফ ইঞ্চি নিচে একটা আগে দাগ দিচ্ছি, তারপরে 5 ইঞ্চি নিচে আবার দেখে নিচ্ছি, মানে হাফ হাতা কিন্তু 5 ইঞ্চির হয়। তো দেখুন সেই হাফ ইঞ্চি বাদ দিয়ে ওখান থেকে 5 ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি। এবারে এখানে এখানে দেখে নিব যে মোহরি হাফ হাতার, এখানে যেহেতু গ্লাস হাতা হলো, তো গ্লাস হাতার মোহরি কতটা হলো আমার 10 ইঞ্চি। তো 10-এর হাফ দিয়েছিলাম 5 ইঞ্চি, দেখুন নিচের দিকটায় কিন্তু 10-এর হাফ নিয়েছিলাম 5 ইঞ্চি। তো সেখানে হাফ হাতার কতটা হতে পারে, তো সেখানে 1 ইঞ্চি বেশি হতে পারে, মানে নিচে 10 ছিল তো ওখানে 11 মতো হবে। তো 11 হাফ করলে কত হয়, 5.5 ইঞ্চি। তারপরে দেখুন হাফ ইঞ্চি মতো বেঁচে গেছে। হাফ ইঞ্চি যেটা বাঁচলো সেটাই হলো লুজ, মানে এই হাতাটা কিন্তু টাইট ফিটিংস হচ্ছে না, একটু লুজ লুজ হচ্ছে। তো এটাই হলো পারফেক্ট নিয়ম। এখানে হাফ ইঞ্চি জায়গাতে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি হতে পারতো, এখানে কোনো সমস্যা নেই। তবে এটা দেখে নিলাম যাতে করে বুঝতে পারি যে হ্যাঁ এটা আমার হাতা পুরো পারফেক্ট আছে। তো যেমন দাগ আছে ঠিক তেমনই কেটে নিচ্ছি। আর যেটা দেখুন উপরের শেপটা যেটা আছে মানে পেছন পাটের শেপ, সেই শেপ বরাবর কেটে নিলাম। এবারে কি করতে হবে, বাড়তি কাপড় বাদ দিয়ে দিলাম। দেন এখানে যেটা সামনের পাটের তালপাট শেপ আছে সেটা কেটে নিতে হবে। তো তার আগে দেখুন এখানে আমি মধ্যে কাট দিয়ে নিচ্ছি যাতে করে বুঝতে পারি যে হ্যাঁ এটাই আমার মিডিল, মানে হাতার মিডিল। এবারে পিনগুলো খুলে নিয়ে এটা জাস্ট দু ভাঁজ করে নিলাম। এখানে কিন্তু জোড়া করে আছে, মানে দুটো হাতা কিন্তু একসঙ্গে আছে, মানে সাইড করে নিয়েছি। এবারে যেমন তালপাট শেপ আছে ঠিক তেমনই কেটে নিলাম। কাটা হয়ে গেল। এবারে কি করতে হবে, এই যে দেখুন এটা হলো তালপাট শেপ, কেটে বাদ দিয়ে দিলাম। এবারে এটা আবার ভাঁজ করে নিচ্ছি। আর এখানে অবশ্যই ফ্রন্ট ফ্রন্ট লিখে দিচ্ছি, মানে হচ্ছে সামনের পার্ট। আর দেখুন সব থেকে উপরে লিখলাম আর সব থেকে নিচে লিখলাম, মিডিলে কিন্তু লিখিনি। এরম ভাবে আপনারাও ফ্রন্ট ফ্রন্ট করে লিখে নেবেন, মানে এফ দিয়ে। ঠিক আছে। তো এই গেল হাতার লাইনিং কাটিং। এবারে এই লাইনিংটা বসিয়ে মেন কাপড়ে কেটে নিতে হবে। তো দেখুন এখানে আমি মেন কাপড়টা একই করে কেটে নিয়েছি, মানে একদম জাস্ট ছাপ তুলে কেটে নিয়েছি। তো মেন কাপড়ও কাটা হয়ে গেল, লাইনিংও কাটা হয়ে গেল। এবারে আমি দেখাবো সেলাই করে। তো সেলাই কি করে করতে হয় একদম ভালো করে দেখুন, ঠিক আছে। তো এখানে আমি হাতাটা ছাড়িয়ে নিচ্ছি, মানে পিন করা ছিল তো পিনগুলো খুলে নিলাম। এবারে আগে একটা হাতে দেখাচ্ছি তারপরে একটা হাতে দেখাবো। তো এই হচ্ছে হাতের কাপড়টা, ঠিক আছে। তো এটা আমি সোজা করে রাখছি, এই উপরের দিকটা দেখতে পাচ্ছেন এটা হলো সোজা দিক। এবার নিচ্ছি লাইনিংটা। তো লাইনিংটা কি করে রাখছি এটা ভালো করে দেখুন। লাইনিংটা রাখলাম, যেটা আমি ফ্রন্ট লিখেছি মানে এফ দিয়ে, সেটা কিন্তু নিচের দিকে, মানে সোজা পাটের ওপর সোজা পাট ধরুন রেখে দিয়েছি, ঠিক আছে। যেটা আমি এফ লিখলাম ওটা ধরুন সোজা পাট, তাহলে সোজা পাটের উপর সোজা পাট রেখে দিয়েছি। এবারে সাইডে মানে নিচের দিকটায় মুহুরির দিকটায় 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে। এটা অবশ্যই সমান করে করবেন, ঠিক আছে। তো এটা আমি 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণটা সেলাই করে দিচ্ছি। তো এই সেলাইটা করে নিলাম। এবারে দেখিয়ে দিচ্ছি ভালো করে, এই যে দাগগুলো দিচ্ছি এমনই কিন্তু সেলাই করলাম, মানে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে। সেলাই করার পরে এই যে লাইনিং এর কাপড়টা আছে সেটা কিন্তু নিচের দিকে করে নিচ্ছি। নিচের দিকে করে এখানে একটা চাপ সেলাই দিচ্ছি, সেটা যে ভিতরে যে পট্টিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বাইরের দিকে আছে, মানে লাইনিং এর দিকে আছে। এবারে এই লাইনিং এর উপর দিয়ে একটা ধার দিয়ে, মানে যেখানে দেখুন জোড়া মতো দেখা যাবে কিন্তু সেখানে একদম ধার দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিলাম, যাতে করে এই যে লাইনিং এর কাপড়টা খুব ভালোভাবে উল্টো দিকে চলে যায়, ঠিক আছে। তো এখানে দেখুন চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেল। এবারে সম্পূর্ণ যে লাইনিং এর কাপড়টা উল্টো দিকে নিয়ে গিয়ে আবার একটা সেলাই করে নিতে হবে। তো একদম দেখুন উল্টো দিকে নিয়ে চলে গেছি। এবার সোজা দিক থেকে এর উপর দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। এখানে আপনারা সেলাই করতে পারেন অথবা নাও করতে পারেন, কিন্তু আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। তো এখানে 2 লাইন মতো গ্যাপ দিয়ে তারপরে এই সেলাইটা করে নিচ্ছি ধার দিয়ে, দেখুন। তো এখানে আর পুরো হাতা কমপ্লিট নিচের দিকটায়। এবারে উপরের দিকে একটু কাজ আছে সেটা আমি করে নিচ্ছি। তো এখানে এটা হাতাটাকে আমি উল্টো করে নিয়েছি, ঠিক আছে। এবারে এই যে আমি মেন কাপড়টা কেটেছিলাম এখানে কিন্তু তালপাট শেপ দিয়ে কাটিনি, আমি পেছন পাটের যে শেপটা ছিল তেমনই সম্পূর্ণ কেটে নিয়েছি। এখানে আমি মেন কাপড়ে তালপাট শেপটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, লাইনিং এ তো করাই ছিল। এবার শুধু মেন কাপড়ে তালপাট শেপটা কেটে নিলাম, দিয়ে আমার পুরো কমপ্লিট হয়ে গেল। আর সোজা দিক থেকে দেখুন এই হচ্ছে হাতেটা। এবারে আরেকটা হাত আমি একটু দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণটা করে নেবেন। তো দেখুন এখানে একটা আমি মেন কাপড় নিয়ে নিচ্ছি আগে, তারপরে এর উপর দিকটায় লাইনিংটা রাখছি। লাইনিংটা কি করে রাখতে হয় আবার ভালো করে দেখে নিন। যেদিকে আমি এফ লিখেছিলাম যেই দিকটাতে সেটা কিন্তু সোজা দিক, ঠিক আছে। এবার হাতা সোজা দিক আর সেই সোজা দিক মানে লাইনিং এর সোজা দিক রেখে দিয়েছি, দিয়ে সেলাই করে একই রকম করে নিতে হবে। এই হচ্ছে দুটো হাতা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে কাটিং সেলাই। এবারে এটা কি করে অ্যাটাচ করতে হয় সেটা আমি দেখাবো, মানে মেন ব্লাউজের সাথে কিভাবে অ্যাটাচ করতে হয় বা আপনারা যে ড্রেস করছেন না কেন সেই ড্রেসে কিভাবে অ্যাটাচ করতে হয়। তার আগে একদম সাইড থেকে, সাইড বলতে ওপর দিয়ে 2 লাইন মতো গ্যাপ দিয়ে এটা একদম পুরো সাইডে সেলাই করে দিবেন। দুটোই হাতে একই রকম। এবারে কি করবো, যেই ড্রেসটাতে আপনি করছেন সেটা যদি লাইনিং দেওয়া থাকে তাহলে সেটাও এরকম ভাবে সাইড থেকে 2 লাইন গ্যাপ দিয়ে সেলাই করে নেবেন, যাতে করে একসঙ্গে ভালোভাবে বসে যায় নিচের কাপড় আর ওপরের কাপড়। তো এখানে আমি দেখুন ব্লাউজেরও সাইডের মোহরার জায়গাটা কেটে নিলাম, কাটা হয়ে গেল।
এইবারে হাতাটা লাগিয়ে নিব। তো হাতাটা লাগানোর আগে মেপে নিতে হবে যে আমার ঠিকঠাক হয়েছে কিনা। ঠিকঠাক তো আমি কেটেছি, কিন্তু এখানে তো একটু কম বেশি হতে পারে। তো সেই কারণে জাস্ট এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে যে আমার ঠিকঠাক হয়েছে কিনা হাতাটা। তো এরকম ভাবে একটু হালকা হাতে মেপে নেবেন। তো দেখুন এখানে একদম আমার পারফেক্ট হয়েছে, কারণ মাপটা কিন্তু আমি পারফেক্ট নিয়েছিলাম। তো এরকম ভাবে পারফেক্ট হয়, বাকি অনেক সময় একটু কম বেশি হয়, তো সেটা ম্যানেজ করতে হবে। এবারে দেখুন মাপা তো হয়ে গেল, এবারে একদম আমি গোড়া থেকে শুরু করছি হাতাটা লাগানো। তো একদম 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে, আর এখানে কিন্তু হাতার কাপড়ও টানতে হবে না, আর যেই কাপড়ে আমি অ্যাটাচ করছি মানে ব্লাউজে সেই কাপড়টাও টানতে হবে না। জাস্ট যেমন ভাবে বসছে ঠিক তেমন ভাবেই রেখে রেখে সেলাইটা করে নিতে হবে। আবার বলছি একদম কাপড় টানবেন না, কাপড় টানলে কিন্তু ফিনিশিং একদম ভালো হবে না। তো সেই কারণে দেখুন আমি হালকা হাতে জাস্ট ধরে ধরে সেলাইটা করে নিচ্ছি। আর এটা অবশ্যই 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আপনারা কোন টপিকে ভিডিও দিতে চান সেটাও কমেন্ট করবেন, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। আচ্ছা, আপনি কি ভাবছেন ফর্মাটা কি করে কাটবো? তাহলে সেই ভিডিও আমার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। কারণ একটা ফর্মা দিয়ে কিন্তু আপনারা সমস্ত রকম হাতা কাটিং করতে পারবেন। তো ফর্মাটা কিন্তু মাস্ট, তো অবশ্যই গিয়ে ডেসক্রিপশনে দেখে নেবেন। এবার ডেসক্রিপশন দেখবেন কি করে? আপনি যে ভিডিওটা এখন দেখছেন সেই ভিডিওর নিচে কিন্তু টাইটেল আছে, সেই টাইটেলটা ক্লিক করলে সেখানে ডেসক্রিপশন দেখা যাবে, তো অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবেন। এবারে দেখুন একটা সেলাই করে আমি হাতাটা জয়েন্ট করলাম, এর উপর থেকে আরেকটা সেলাই করে নিচ্ছি, মানে যাতে ডবল সেলাই হয়। তো এরকম করেই সমস্ত রকম ড্রেসের হাতা অবশ্যই ডবল সেলাই করে নেবেন। তো এই হয়ে গেল দেখুন আমার হাতা সেলাই, মানে ডবল সেলাই করে পুরো কমপ্লিট করে নিলাম। তো হাতা সেলাই করা কমপ্লিট, এবার আমি দেখাচ্ছি এটাকে খুলে। তো এখানে আমি একটা হাতা সেলাই করে দেখালাম, আপনারা অবশ্যই ডবল মানে দুটোই হাতে একই রকম করে নেবেন। তো এই হলো পুরো হাতাটা। তো এই হলো একটা হাতা, এখানে আমি আরো একটা হাতা দেখিয়ে দিচ্ছি একই রকম। এই হচ্ছে দ্বিতীয় হাতাটা, দেখুন কত সুন্দর একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবারে জাস্ট এটাকে ফিটিংস করলে পুরো ব্লাউজ কমপ্লিট, মানে হাতা লাগানো পুরো কমপ্লিট। কিভাবে ফিটিংস করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখে নিন হাতাটা কত ফিনিশিং এর সাথে একদম সেলাইটা হয়ে গেছে। এই হচ্ছে পুরো হাতাটা। এবারে এর উপর দিয়ে আয়রন করলে পুরো পারফেক্ট। এবারে দেখুন যেমন ভাবে কাটার সময় আমি এক্সট্রা নিয়েছিলাম ঠিক তেমন এখানেও এক্সট্রা নিয়ে নিয়েছি, মানে মাপগুলো করে নিয়েছি। আগে মুহুরির হাফ, তারপরে মোহরার জায়গাটাতে যতটা এক্সট্রা নিয়েছিলাম ততটা দাগ দিয়েছি, তারপর কোমরের জায়গাতে যতটা এক্সট্রা নিয়েছিলাম ততটা দাগ দিয়েছি। তেমন দাগ দিয়ে দিয়ে দাগের উপর দিয়ে এখন সেলাই করে নিচ্ছি। এরকম ভাবে দুদিকে সেলাই করে নিলেই পুরো ব্লাউজ পুরো ফিটিংস কমপ্লিট। তো এই হলো সম্পূর্ণ ভিডিও, এবার এটাকে একটু খুলে দেখাই। তো এই হলো হাতাটা, এটা ছিল পেছনে প্যাক আর সামনের দিকে একটু ডিপ, আর এটা হলো ব্রা কাট ব্লাউজ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।